শান্তনু ঠাকুরকে বলবো যে উনি এমন কিছু নির্দেশনামা নিয়ে আসুক প্রধানমন্ত্রীর কাছ থেকে যে মতুয়াদের কোনো ডকুমেন্টস দেওয়া লাগবে না। 11টা ডকুমেন্টস দেওয়ার কথা হচ্ছে, সেই ডকুমেন্টস আমরা কোথায় পাবো এবং আমার পরিচয় আগামী দিনে হবে আমি উদ্বাস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মতুয়াদের জন্য অনেক করেছেন। বেঙ্গলায় আপনাদেরকে স্বাগত। আজ যে মমতা বালা ঠাকুর যে অনশন ডেকেছে সেই জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা কথা বলে নেব ওনাদের সাথে যে ওনারা মূল দাবিটা কি আজকে আপনাদের রয়েছে এই অনশনের মাধ্যমে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমাদের একটাই দাবি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ 2003 থেকে বড়মা বীণাভানী দেবীর ডাকে সেদিন তিনিও আমরণ অনশন করেছিলেন। তার একটাই দাবি ছিল পূর্ব বাংলা থেকে আগত ছিন্নমূল উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। কিন্তু আমরা দেখলাম 2003 গেল, 2010 সালে মা আবার একই দাবি নিয়ে আন্দোলনের ডাক দিলেন। সেদিনও সমস্ত রাজনৈতিক দল মাকে আশ্বাস দিয়েছিল যে আমরা এর একটা সুরাহ করব। বর্তমান দিনে দাঁড়িয়ে 2025 আজ কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার অভিলাষে যে একটা নতুন SIR পদ্ধতি শুরু করেছে, এটা হোক, এটা আমরা চাই, এটার বিরোধী আমরা কখনো করি না। কিন্তু আমাদের একটাই দাবি, পূর্ব বাংলা থেকে ছিন্নমূল উদ্বাস্তুরা যেভাবে দেশভাগের বলি হয়ে এদেশে এসেছিল, তারা সেদিনের কোথাকার ডকুমেন্টস তারা পাবে, তাই আমরা কারোর কথায় ভরসা করতে পারছি না। ইতিমধ্যে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা আশ্বাস দিয়েছেন মতুয়াদের যে তারা সকলে এখানে থাকবে এবং তাদেরকে আমরা যথেষ্ট সম্পূর্ণভাবে সহযোগিতা করব। কেন্দ্র সরকারও বলছে যে আমরা হিন্দুদেরকে কিছুই কোনো অসুবিধা করব না, কিন্তু তার বিশ্বাস কোথায়? তাঁরা বলছেন 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাঁরাই মাত্র এদেশের নাগরিক, আর যারা 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নাই তাদেরকে 11টা নথি সহ ফর্ম ফিল করতে হবে। আমাদের কথা, আমরা কোথায় পাবো 11টা নথি? সেদিন দেশভাগের বলি হয়ে যেভাবে আমরা এসেছি, অনেকে ভাইকে হারিয়েছি, অনেকে পিতাকে হারিয়েছি, তাহলে আমরা কাগজপত্র কোথায় পাবো? তাই আমরা বলতে চাই বড়মা বীণাভানী দেবীর কথায় আজও তারই সেই অনুপ্রেরণায় 2025 সাল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মা মমতা আবারও রাস্তায় নেমেছে এবং আমরা বলতে চাই একটাই কথা যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মতুয়াদের জন্য অনেক করেছেন, আমরা তার কাছেও আশ্বাস এবং দাবি রাখি তিনি যেন সার্বিকভাবে আমাদের এই বিষয়টা দেখেন। জানি না আমার হরিগুরুচাঁদ ঠাকুর কোথায় আমাদেরকে নিয়ে যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথা বলছে, কোনো হিন্দুর নাগরিকত্ব যাবে না, কোনো হিন্দু এদেশ থেকে যাবে না। কিন্তু 2002 এর পরে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের নাম কেন উঠানো কথা প্রকাশ করছে না? যে 11টা ডকুমেন্ট দেওয়ার কথা হচ্ছে, সেই ডকুমেন্ট আমরা কোথায় পাবো? তারপরেও এদেশ থেকে যাবো না, আমরা সেই কৃতদাসী হিসাবে আবার আমাদের থাকতে হবে। এতদিন আমরা খাটাখাটি করে আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো তৈরি করেছি, তাই আমাদের গুরুত্ব কতটুকু? আমাকে যদি 11টা পরিচয়ের একটা দিয়ে নাগরিকত্ব পেতে হয়, তাহলে তো আজও আমি উদ্বাস্ত নাগরিক হয়ে আছি এবং আমার পরিচয় আগামী দিনে হবে আমি উদ্বাস্ত, আমার কোনো পরিচয় নাই। এই যে ঠাকুর বাড়িতে একটা রাজনীতি ঢুকেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ঠাকুর বাড়ির রাজনীতি, আমার গুরুচাঁদ ঠাকুরের যে কথা, যে জাতি রাজা নাই সে জাতি তাজা নাই, কিন্তু ঠাকুর বাড়িতে বর্তমান যে পরিস্থিতি কৃষ্ণপক্ষে আর শুক্লপক্ষে, আমার পরিষ্কার কথা, আমি কোনো রাজনীতির কথা বলতে চাই না। শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে এরা মানুষকে, এই ছিন্নমূল উদ্বাস্ত মানুষদের ভাওতা দেওয়া, তাছাড়া আর কিছুই না। এই রাজনীতি যদি
সত্য সত্য এরা মতুয়াদের কথা ভাবতো, আমাদের মতো ছিন্নমূল উদ্বস্তদের কথা ভাবতো, তাহলে শান্তনু ঠাকুরকে বলবো যে উনি এমন কিছু নির্দেশনামা নিয়ে আসুক প্রধানমন্ত্রীর কাছ থেকে যে মতুয়াদের কোনো ডকুমেন্টস দেওয়া লাগবে না। এই হিন্দুত্ব কাজ কেন করতে হবে আমাদের? এই টাকা দিয়ে কেন হিন্দুত্ব কাজ করব? মানে তাহলে আমাদের এতদিন যে ডকুমেন্টস গুলো আমরা করেছি, আই কার্ড, আধার কার্ড, এর কোনো মূল্য নাই। আমাদের এখন নতুন করে হিন্দুত্ব কার্ড, টাকা দিয়ে হিন্দুত্ব কাজ করতে হবে? এটা তো পুরো একটা ব্যবসা। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যারা নিজেদের মাতা পিতা ভাই বোনকে একত্রিত করে কোনো কিছু করতে পারে না, স্বার্থের বিনিময়ে তারা সবকিছু করতে পারে, তারা নিজেদের স্বার্থ পূরণের জন্য এই অভিযানগুলো করছে, তাছাড়া আর কিছুই না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।